নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ১৩ দিন নিয়ে। কবে থেকে কবে পর্যন্ত? ২২শে জুন থেকে ৪ঠা জুলাই। এই যে ১৩ দিন, এই ১৩ দিন তুলা রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন সেটি হচ্ছে আমাদের জানার মূল বিষয়। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা বলি, তুলা হচ্ছে রাশিচক্রের অন্যতম পরিশীলিত মনের অধিকারী। সৌন্দর্য পরায়ণতা প্রচুর পরিমাণে থাকে তুলার মধ্যে এবং তুলার মধ্যে একটা অ্যাডজাস্ট করার ক্ষমতা। তুলা রাশি কিন্তু সবসময়, আমি বলে দিচ্ছি, ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা তুলা রাশির মধ্যে আপনি দেখতে পাবেনই পাবেন। আগামী ২২শে জুন থেকে ৪ঠা জুলাই, এই ১৩ দিন তুলা রাশির জীবনচক্রের একটি বিশেষ সময় হিসেবে আমি অন্ততপক্ষে মনে করছি। দেখুন, আপনারা অনেকেই বিগত কয়েক মাস ধরেই, আমি বলবো, সম্পর্কের টানাপোড়েন ছাড়াও মানসিক টানাপোড়েন কিংবা কেরিয়ারের ক্ষেত্রে একটা অনিশ্চয়তার দোলাচলে যেন দুলছিলেন। মানে কেরিয়ার এগোচ্ছে, আবার এগোচ্ছে না। দেখুন, এই ১৩টা দিন কবে থেকে কবে? ২২শে জুন থেকে ৪ঠা জুলাই। এই ১৩ দিন তুলা রাশির জীবনচক্রে একটা বিশেষ সময়। এই ১৩ দিন তুলা রাশি নানান পজিটিভিটি কিন্তু পাবেন। এই ১৩ দিন আপনার জীবনচক্রে একটা মাত্রা অতিরিক্ত ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাই আমি আপনাকে একটা কথাই বলতে চাই, এই ১৩ দিনে আপনি প্রভূত পরিমাণে অগ্রগতি করতে পারবেন। এটি নিয়ে আমার কোনো ডাউট নেই। দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, আজকে আপনার চরম অশান্তি চলছে। আপনি সবকিছু মানিয়ে নিতে পারেন বলে মানিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এটা একেবারেই ঠিক। তুলা রাশি অত্যন্ত অ্যাডজাস্টেবল। আমার মনে হয় তুলা রাশি, শ্রবণা নক্ষত্র, হস্তা নক্ষত্র, মীন রাশি, রেবতী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, এরা মানিয়ে নিতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। চারপাশের মানুষকে খুশি করতে গিয়ে নিজের খুশি, নিজের ইচ্ছা, নিজের সুখ অনায়াসে বিসর্জন দিতে পারে তুলা রাশি। কিন্তু আপনাদের লাইফের ট্র্যাজেডি হলো, আপনারা সবাইকে ভালোবাসলেও দিন শেষে আপনার মতো একা মানুষ বোধহয় আর কেউ নেই। আপনারা যাদের জন্য সবচেয়ে বেশি ভেবেছেন, তারাই আপনার সিদ্ধান্তহীনতাকে দুর্বলতা ভেবে আঘাত করেছেন। সম্পর্কের ক্ষেত্রে আপনারা কেবল দিয়েই গেছেন, তাই না? কিন্তু বিনিময়ে পেয়েছেন কি? অবহেলা আর নীরব অশ্রু। কিন্তু মনে রাখবেন, শুক্রের এই রাশিতে, তুলা রাশিতে, মহাজাগতিক একটা স্পর্শ, ভাগ্যের ক্ষেত্রে একটা মহাজাগতিক স্পর্শ, কর্মের ক্ষেত্রে একটা মহাজাগতিক স্পর্শ ১৩ দিন পেতে চলেছেন। কবে থেকে পেতে চলেছেন? ঠিক জুন মাসের ২২ তারিখ থেকে তার পরের ১৩ দিন, অর্থাৎ জুনের ২২ থেকে জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত। দেখুন, আপনার দশমে ঠিক কর্মঘরে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। কোন কোন প্ল্যানেট এই গ্রহযোগের সাথে কানেক্টেড? অবশ্যই শুক্র, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই বুধ। শুক্র হচ্ছে সৌন্দর্যতার কারক। শুধু সৌন্দর্যতা নয়, সুচিতার কারকও হচ্ছে শুক্র। আপনার নিজের গ্রহ যখন আপনার কর্মক্ষেত্রে এসে রাজত্ব করছে, তখন আপনার ব্যক্তিত্বে একটি আলাদা রাজকীয় গ্ল্যামার বা আকর্ষণ ক্ষমতা যোগ হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় এতদিন যারা আপনাকে অবমূল্যায়ন করত, তারা আপনার প্রতিভা দেখে স্তম্ভিত হয়ে যেতে বাধ্য হবেন। বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে আপনার দ্বিতীয় অর্থাৎ ধনুভাবে, আপনার বাণীর ঘরে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি তুলা রাশির চতুর্থে, যেখানে সুখ, সম্পত্তি, সমৃদ্ধি, এডুকেশন, মা, বাড়ি, এবং আপনার ষষ্ঠে ঋণ, শত্রু থেকে মুক্তির ঘরে অবস্থান করবে। এর ফলে আপনার দীর্ঘদিনের পেশাগত যে বাধা, দীর্ঘদিনের যে পেশাগত বাধা, সেটা কিন্তু আপনার কেটে যাবে। আয়ের ক্ষেত্রে নতুন উৎস তৈরি হতে চলেছে। আপনার যে কোনো ধরনের বড় ঋণ থেকে মুক্তির পথ আপনার সুগম হবে। দেখুন, বুধ ভাগ্য অধিপতি, আপনার নবমপতি হচ্ছে বুধ। এই ভাগ্যপতি আসছে দশমে, কর্মের ঘরে। আপনার বিভিন্ন রকম বিষয়ে ব্যবসায়িক চুক্তিগুলো এবার সম্পূর্ণ হবে। আইনি বিষয়ক এবং বিদেশের যোগাযোগের ক্ষেত্রে একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক নিয়ে আসবে আপনার। আপনার লজিক্যাল কথাবার্তা, আপনার বাণীতে আপনার শত্রুরাও
আপনার বশ্যতা স্বীকার করতে বাধ্য। দেখুন, তুলা রাশির এই সময়টা আমি বলবো একটা বাড়তি পাওনা। দেখুন, প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, সমস্যাহীন জীবন বোধহয় আমরা দেখতে পাই না, পাই কি পাই না। প্রত্যেকের জীবনে সমস্যা থাকবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সমস্যাহীন জীবন আর সমস্যা ছাড়া জীবন কোনোটাই হয় না। সমস্যা তো জীবনে থাকবেই, দরকার হচ্ছে উপযুক্ত সমাধান। দেখুন, আমি একটা কথাই আপনাকে বলতে চাই, তুলা রাশির জাতক জাতিকাদেরকে আমি একটা কথাই বলবো, সিম্পল একটা কথাই বলবো, একাধিক কিছু আজকে আমি বলবো না। আমি মনে করি তুলা রাশির ক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে এহেন সংযোগ তুলা রাশির কর্মজীবনকে অনেকটা এনহ্যান্স করতে চলেছে। বিগত কিছুদিন ধরে আমরা দেখছিলাম আপনি বারবার ভাবছিলেন কি করবেন এবং কি করবেন না, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। একটা মানসিক দ্বন্দ্ব আপনার মধ্যে তৈরি হয়েছিল না? এই ১৩ দিনের মহাজাগতিক আলো আপনার মনের মধ্যে সমস্ত কুয়াশা এবং সিদ্ধান্তহীনতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনার মনের ভেতরের অবচেতন শক্তি জেগে উঠবে, যা আপনাকে জীবনের সবচেয়ে বড় ও সঠিক সিদ্ধান্তটি নিতে সহযোগিতা করবে। দেখুন, আমি বলে দিই, আপনার পরিবার বা দাম্পত্যের মধ্যে একটা বীভৎস ভুল বোঝাবুঝি আছে। যারা পরিবার এবং দাম্পত্যে এই ভুল বোঝাবুঝিটা বারবার দেখছেন, একটা তিক্ততা বারবার দেখছেন, শুক্র ও বৃহস্পতির কৃপায় আপনার ভুল বোঝাবুঝিটা অনেকটা মিটে যাবে এবং এই কৃপার সুধায় আপনি দেখবেন আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। পুরনো কোনো প্রিয় মানুষ আপনার জীবনে অনেক সম্মান এবং অনুশোচনা নিয়ে আসতে পারে। কেন এই ১৩ দিন বিশেষ বলুন তো? কারণ প্রথমত আমি আপনাদের বলে দিই, এই ১৩ দিন প্র্যাকটিক্যালি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা অনন্য সময়। বুধ কিন্তু ভাগ্যপতি, সেই বুধ দশমে কোণাধিপতি কেন্দ্রে রাজযোগ তৈরি করছে, একটা রাজকীয় সমাবেশ আপনার কর্মস্থলে তৈরি হচ্ছে। গত কয়েক মাস ধরে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যে অস্থিরতা, যে অপবাদ, যে মানসিক অসম্মান আপনি পাচ্ছেন না কন্টিনিউ করতে, সারভাইভ করতে পারছেন না, কর্পূরের মতো বিলীন হয়ে যাবে আপনার সমস্ত চিন্তা। এটি কেবল একটি ভালো সময় নয়, এটি আপনার সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এবং পেশাগত জীবনে এক রাজত্ব কায়েম করার সময়। এই ১৩ দিন আপনাকে আমি কিছু পরামর্শ দিতে চাই, যাতে এই সময়টাকে আরো ভালো করে কাজে লাগানো যেতে পারে। এই সময়ের ভালো করে কাজে লাগিয়ে যেন একটা বেটার জায়গায় পৌঁছানো যেতে পারে, তার জন্য আমাদের পূর্ণ মাত্রায় চেষ্টা করতে হবে। প্রথমত, দ্বিধা ঝেড়ে ফেলুন। কেরিয়ারে যাচ্ছেন, নতুন কোনো বিজনেস শুরু করতে চলেছেন, কনফিউশন অ্যান্ড কনফিউশন অ্যান্ড কনফিউশন অ্যান্ড কনফিউশন, আপনার সমস্ত দ্বিধাকে ঝেড়ে ফেলার পরামর্শ দেব আমি। সমস্ত দ্বিধা আপনি ঝেড়ে ফেলুন প্লিজ। সেকেন্ড, আপনাকে যে পরামর্শটা আমি আপনাকে দিতে চাই, মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। ২২শে জুনের পর থেকে এই যে ট্রানজিট, শুভ একটা মুহূর্ত দেখে আপনি শুরু করুন। সামথিং বেটার উইল হ্যাপেন, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি। মানসিক ভারসাম্যটা বজায় রাখতে শিখতে হবে আপনাকে। অতিরিক্ত ভাবপ্রবণ হয়ে বা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলাম, এটা কিন্তু করা যাবে না। তুলা রাশির প্রধান প্রতীক কি জানেন? দাঁড়িপাল্লা, তাই না? দাঁড়িপাল্লা আপনার প্রধান প্রতীক। তাই বুদ্ধি ও আবেগের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে আপনাকে, একটা ব্যালেন্স করতে হবে আপনাকে। এবং আমি বলে দিই, নিজের উপরে ফোকাস করা শিখুন। সকলের উপরে অনেক ফোকাস করেছেন, আর নয়। সবাইকে খুশি করা যায় না, সবাইকে খুশি করার এই অবাস্তব চেষ্টা এবার বন্ধ করতে হবে আপনাকে। নিজের উন্নতি, নিজের ক্যারিয়ার, নিজের সুখের দিকে ফোকাস করায় আপনার চারপাশের নেতিবাচক মানুষগুলির জন্য মোক্ষম জবাব হতে চলেছে। দেখুন, তুলা রাশি হলো ঝড়ের মধ্যেও শান্ত থাকার এক মহাশক্তি। আপনাদের ডানা মেলার এবং সমাজে নিজের যোগ্য স্থানটি ছিনিয়ে নেওয়ার সময়টা কিন্তু চলে এসেছে। আমি বহু জাতিকাদের দেখেছি তুলা রাশির, তারা জীবনে অনেক কিছু করতে পারতেন, কিন্তু একটা জাতাকলে পড়ে গেছে, আর কিছু করাই যাচ্ছে না। তাদের মনের মধ্যে একটাই আক্ষেপ যে দাদা, চেষ্টা করেছি, এটা নয় চেষ্টা করিনি, কিন্তু হচ্ছে না দাদা। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, তুলা রাশি জাতক জাতিকাদের একটা বার্তাই দিতে চাই, হবে। দেয়ার আর মেনি থিং টু বি কন্টিনিউড। অনেক কিছু কন্টিনিউ করা যাবে, অনেক কিছু কন্টিনিউ করার সংযোগ আছে।
ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।